বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে কিভাবে আমি জামা কাপড়গুলো ফেলে দিচ্ছিলাম আর আমার বর হিহি করে দাঁত বের করে হাসছিল। তো আশা করি তোমরাও অনেকেই বুঝতে পারছো যে এই জিনিসটা কেন করলাম আমি। তো চলো পুরো ব্যাপারটা তোমাদেরকে বোঝাই। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায়, ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। অনেক দিন পর আমি ঘরে বসে ভিডিও করছি। না, এর আগের ভিডিওগুলো তো ঘরে আসার পরেই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। হ্যাঁ, ট্যুরের ভিডিওগুলো দেখছি সেরকমভাবে কেউ ইন্টারেস্ট নিয়ে দেখছে না। তো সেজন্য তো আমি এডিটিং করাই বন্ধ করে দিয়েছি। এখনও না হলেও 3টে ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আহ, তো তোমরা যদি চাও আমাকে কমেন্ট করে জানাও, তাহলে দার্জিলিংয়ের যে ব্লগগুলো তোমাদের সাথে এখনও শেয়ার করিনি, খালি প্রথম দিনটাই শেয়ার করেছিলাম, সেকেন্ড ডে, তারপরের দিন থার্ড ডে। তো দুদিনের ব্লগ আরও এখনও রয়েছে, তো সেগুলো তোমাদের সাথে তাহলে একদিন আমি শেয়ার করব। আর দু একজন আমাকে কমেন্ট করেছিল মেসেঞ্জারে যে দিদিভাই তোমাদের এই ট্যুরটায় কত কী খরচাপত্র হয়েছে। তো সেগুলো যদি তোমরা, আশা করি দার্জিলিং সবাই যাও, সবার একটা মোটামুটি আন্দাজ আছেই কত টাকা খরচা হয়। তবুও যদি তোমরা চাও আমি তোমাদেরকে বলবো আমরা কোন ট্রাভেল এজেন্সির সাথে গিয়েছিলাম, মানে ট্রাভেল এজেন্সি ধরে গিয়েছিলাম, বা আমাদের কত টাকা খরচা হয়েছে, সেগুলো সব ভিডিও তোমাদের সাথে কিন্তু আমি আস্তে আস্তে শেয়ার করব। তো এখন যেটা নিয়ে বলতে এসেছি সেটা বলি। এই যে প্রথমেই একটা যে ক্লিপ দেখলে তোমরা, এই ক্লিপটা কিসের? এই ক্লিপটা হচ্ছে, তোমরা সবাই জানো, আমাদের গুন্ডি রানীর। গুন্ডি রানী যেভাবে তার ননদিনীর জিনিসপত্র ঘর থেকে বের করে দিচ্ছিল, ছুঁড়ে ছুঁড়ে বের করে দিচ্ছিল আর ঝগড়া করছিল, সেটাতে করে দেখে সবাই মোটামুটি তোমরা এতক্ষণে বুঝেই গেছো এইটা পুরো ওদের স্ক্রিপ্টেড একটা লড়াই। যেহেতু ভিউজ কমে যাচ্ছিল সেই কারণে এরা করছে। এবং এদের ভিডিও দেখো, মানুষের ঘরে ঝগড়া অশান্তি হলে না মানুষের চোখে মুখে নাকে বোঝা যায়। দুদিন একটু চোখের জল যা হোক কতিয়ে কাতিয়ে বের করেছে। এমনিতেও গুন্ডির চোখে আমি কখনো জল দেখতে পাইনি সোশ্যাল মিডিয়ায়, মানে ক্যামেরার মাধ্যমে। এবার ভেতরে কতটা কি কান্নাকাটি করে সেটা তো ওর বাড়ির লোকই জানবে, আমরা তো জানতে পারি না। তো সেই জায়গা থেকে বলতে পারবো না কতটা কি মানসিকভাবে ভেঙে পড়েছে। তো যতটা আমাদেরকে ক্যামেরাতে দেখিয়েছে সেটা খুবই সামান্য এবং খুবই ড্রামা, মানে সেটা যে ড্রামা সেটা সবাই বুঝতে পারছে। প্রথম দিন থেকেই বলে এসছি এটা ওদের ড্রামা। আমি আজও বলছি, কালও বলবো, ওদের মধ্যে অশান্তি আছে, নেই যে একদম তা বলবো না, কিন্তু যতটা দেখাচ্ছে এটা পয়সা ইনকাম করার জন্য। আর পয়সা ইনকাম করার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে তোমরা আজকে সেটার প্রমাণ পাচ্ছ। একদিন এই ব্লগারগুলোকেই তোমরা, মানে কি বলবো, ঠাকুরের সিংহাসনে বসিয়েছো। আমরা যখন তাদের কিছু বলতে গেছি তোমরা আমাদেরকে কত কথা শুনিয়েছো। আজকে দেখো তারা কিভাবে ভিউজ টানার জন্য কত রকম উপায় অবলম্বন করছে। তো গাইস, তোমরা আরও বেশি করে করে ভিডিও দাও, সরি ভিউজ দাও, নাহলে এরকম ড্রামা তোমরা দেখতে পাবে না। কেন কি সেও সেই প্রতিদিন ঝাঁট দিয়া ভাত ভাত রান্না খাওয়া দাওয়া দেখতে দেখতে তোমরাও যেমন বোর হয়ে গেছিলে, আর সেও দিতে দিতে বোর হয়ে গেছিলো। আর এখন ভিডিওতে পরিশ্রম নেই, ইনকাম বেশি। ভিডিও অন করে ছাদ থেকে নামছে, তার আগে বলে দিয়েছে যে এবার আমি নামবো, তোমরা এই পজিশনে দুজনে দাঁড়িয়ে থাকো, তারপরে এসে ঝগড়া শুরু করবো, তারপর জামা কাপড়গুলো বাইরে ফেলবো, এরকম ধরনের অশান্তি করব, আর কড়ক কড়ক টাইটেল দেবো, মারপিট এইসব দেবো। এটা সব বলে ও ক্যামেরাটা অন করে নিচের দিকে নামে। ক্যামেরাটা অন করার সাথে সাথেই সবাই মিলে বলা শুরু করে দেয় তোমরা কি শুরু করেছো, হেন তেন দিস দ্যাট। বন্ধুরা, এটা যদি স্ক্রিপ্টেড না হতো না, যখন তার মেয়ের জামাকাপড়গুলো ওইভাবে রোডে ছুঁড়ে ফেলে দিচ্ছিল, ওর শাশুড়ি বুড়ি তোতা পাখি গুন্ডিকে একদম দু হাতে ধরে ফাল ফাল করে ছিঁড়ে ওইখানে ওকে পুঁতে দিত। যদি এটা স্ক্রিপ্টেড না হতো, একটা কেউ আওয়াজ করলো না, একটা কেউ আওয়াজ করলো না। ওদিক থেকে ওই পাগলির মেয়ে ভিডিও করছে ঘর থেকে বসে, আর এদিকে হচ্ছে গুন্ডি সামনে থেকে হাত নেড়ে নেড়ে ভিডিও করছে।
আর দেখাচ্ছে যে আমাদের ঘরে কত অশান্তি। সত্যিকারের বলে না, বাঘ এসেছে বাঘ এসেছে, যেদিন সত্যি বাঘ আসবে সেদিন এরা হয়তো নিতে পারবে না। কেন কি, মানুষের পরিবারে অশান্তি হলে মানুষের খাওয়া দাওয়া ঠিক থাকে না, ঘুমের ঠিক থাকে না, একটা টেনশন কাজ করে। সেই জায়গায় এদের কারো ফেস দেখে মনে হচ্ছে না যে এরা অশান্তির মধ্যে রয়েছে। আর ওই পাগলি মেয়েটা, ননদটা, ও তো এদিকে খাওয়ার টাকা নেই, এদিকে হচ্ছে জুতো কিনতে যাচ্ছে, ভালো দোকানে গিয়ে জুতো কিনছে, তারপরে মোবাইলে নেট প্যাক ভরাতে পারছে নাকি, হ্যাঁ বৌদি দিয়ে দিচ্ছে নেট প্যাকটাও, যে এখান থেকে ওয়াইফাই অ্যাটাচ করে ভিডিওগুলো ছাড়ো। সম্পূর্ণ স্ক্রিপ্টেড বন্ধুরা। তোমরা আরও বেশি বেশি করে ভিউজ দাও, দেখবে ওরা আরও ভালো করে ড্রামা করবে। টাইটেলে লেখা হচ্ছে মারপিট, এক চুল ছিঁড়েছিঁড়ি নোচানোচি, কই পুরো ভিডিওটা তো দেখলাম, ওপর থেকে নিচ, নিচ থেকে ওপর, আর সাইডে কোথাও তো চুলোচুলি নুচুনুচি হলো না। এটা তো হওয়া উচিত ছিল, তাহলেও বা পাবলিক বুঝতো যে সত্যি এদের অশান্তি হচ্ছে। ওই যখন জামাকাপড়গুলো ওইভাবে ফেলে দিল, তখন বুড়ি তোতাপাখির উচিত ছিল বৌমাকে করে তেড়ে আসা, বুঝতে পেরেছ? আর তারপর ওর ননদের এসে চুলের মুঠি ধরে একবারে ঝাপটা ঝাপটি মার পিট, মানে এইরকম একটা সিচুয়েশান ক্রিয়েট করলে তাহলে মানুষ ভাবতো যে খেলা জমে গেছে বা এটা রিয়েল। তো গুন্ডি, তুমি যদি আমার ভিডিও দেখে থাকো, বা এই যে তুমি পাগলি ননদ, তুমি যদি আমার ভিডিও দেখে থাকো, তোমরা এবার একটা চুলোচুলির ভিডিও দাও, দুজনে মিলে চুলোচুলি করো, মারপিট করো, লড়াই করো। সেখানে একদিকে থাকবে তুমি, তোমার মেয়ে, আর একদিকে থাকবে তোমার ভাইয়ের বউ, তোমার মেয়ে, আর মাঝখানে তোমার শাশুড়ি মা। শাশুড়ি মাকে ধরবে টানাটানি টানাটানি, কী হবে? মায়ের ভাগ হবে না। মেয়ে বলবে মা আমার, বৌমা বলবে মা আমার, এইভাবে টানাটানি করে একটা ভিডিও করো। দেখো কী সুন্দর তোমাদেরকে কন্টেন্ট দিলাম একটা, ঠিক আছে? এই ভিডিওটা করো, তাহলে দেখবে আরও ভিউজ হবে। আসলে 4.5 লাখের চ্যানেল বন্ধুরা, এত নোংরামো করছে, এত নোংরামো করছে, তারপরেও কিন্তু ভিউজটাকে 1.5 লাখ পর্যন্ত নিয়ে যেতে পারেনি। তো বলি, ও গুন্ডি, গুন্ডি, গুন্ডি শোনো, তুমি পরকিয়া করো। কেন কি, এই নোংরামো ঝগড়া এইসব করে না ভিউজ বেশি দিন ধরে রাখা যাবে না। তুমি ম্যান্ডির মতো পরকিয়া করো, পরকিয়াটাকে আস্তে 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 জন্ম দাও, আর তারপর সেটাকে টেনে নিয়ে যাও। দেখবে, দেখেছিলে গত 3 থেকে 4 মাস ম্যান্ডি 1.5 থেকে 2 লাখ টাকার ভিউজ কামিয়েছে। টাকা বলছি, 1.5 থেকে 2 লাখ ভিউজ কামিয়েছে কন্টিনিউ, প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতে। আর সেই টাকা দিয়ে কিছুদিন পর স্বামীর ঘরে আসার পর সে বানিয়েছে একটা সীতাহার। তো তাই তোমাকেও বলছি, তুমিও যদি ম্যান্ডির মতো সীতাহার বানাতে চাও, তাহলে তোমাকে এই ননদের ঝগড়াটা বন্ধ করতে হবে, পরকীয়া শুরু করতে হবে। কি বলে পরকীয়া শুরু করবে? যে স্বামী আমার পঙ্গু, শাশুড়ি ননদ জ্বালায়, কি করব মাথা গোজার জন্য, মনটাকে ভালো রাখার জন্য, কেউ তো একটা সাথী চাই, সেই সাথী খোঁজার জন্য আমি এইসব করে বেড়াচ্ছি। তো এইসব করো, দেখবে অনেক ভিউজ হবে বন্ধুরা, অনেক ভিউজ হবে। তো গাইজ, তোমরা অপেক্ষা করে থাকো আমার ভিডিওর, আমিও অপেক্ষা করে থাকি কখন তোমাদেরকে একটা ভিডিও পোস্ট করব। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখনই শ্যুট করছি, এখনই পোস্ট করে দেবো, আজকে এক্ষুনি তোমরা পেয়ে যাবে। আর তারপর ম্যান্ডি আজকে একটা খুব ঠুকে গুন্ডিকে ভিডিও করেছে, সেই ভিডিওটা আমার দেখা হয়ে গেছে। এখনই আমি ভিডিওটা করে রাখবো, আর সেটা তোমাদেরকে কালকে দেব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। আর একটা কথা বলি, প্রথমের যে ক্লিপটা দেখলাম, এটা শুধুমাত্র তোমাদের এন্টারটেন করার জন্যই বানানো হয়েছে, এটা কেউ সিরিয়াসভাবে নেবে না, আর কেউ গায়ে মাখবে না। আর আমার ফ্যামিলির, আশা করছি এখনও পর্যন্ত ভগবানের আশীর্বাদ আর ছোট বড় তোমাদের ভালোবাসায় আমরা হেসে খেলে ভালোই আছি। আর এরকম কখনো দিন আসবে না যে যেদিন এই রকম করে জামা কাপড় ছুঁড়োছুড়ি করে টাকা ইনকাম করতে হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।